শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল ৯টা। ৯টা না, সরি, ভুল বললাম। 10:30 বেজে গেছে। টিউশন পড়িয়ে ছুটি দিলাম। আজকে সকালে দেবর খায়নি বাসায়, তাই রান্না বান্নার ঝামেলা ছিল না। তো এখন রান্না বলতে এখন শুধু মা মেয়ের জন্য রুটি করে নিব। আমার আর প্রকৃতির রুটি, আর হলো ডিম ভাজি। তারপর দুপুরে রান্না বসাবো। তো তোমাদের সাথে শেয়ার করি। প্রকৃতি ঘুম থেকে উঠে আগে বায়না নিয়েছে ওকে দেওয়ার জন্য, কি বলে, চকলেট দেওয়ার জন্য। তো চকলেট তো হাতে দিয়েছি, কিন্তু এখন খাবে না। প্রকৃতি, তুমি কি এখন চকলেট খাবে? না না। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। হ্যাঁ, ঠিক আছে, প্রকৃতি সবাইকে গুড মর্নিং বলে দিছে। এখন আমি ঝটপট রুটিটা বানিয়ে নিই। রুটি বানিয়ে তারপর মা মেয়ে খেয়ে নিব। প্রকৃতি, সামনের দরজাটা লাগাই দাও তো। আর আমার কিন্তু সকালের পুজো দেওয়া হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট। সকালে রান্না হয়ে যেত যদি দেবর খেত বাসায়, যেহেতু খাইনি তাই জন্য আলসেমি লেগে গেছে। ভাবলাম একটু পরে উঠি, শুধু রুটি বানিয়ে নিব। আর প্রকৃতির আর আমার দুইজনেরই রুটি খুব পছন্দ। তারও ক্যামেরাটা সেট করে নিই, তারপর কাজ করি। আমাদের মামের শর্টকাট নাস্তা হচ্ছে রুটি আর ডিম ভাজা। ডিম ভাজা সবসময় লাগে না প্রকৃতিকে। যদি চিনি দেয় তাহলে চিনিও প্রকৃতি চিনি দিয়ে রুটি দিয়ে খায়। আর যেহেতু ঝটপট করে পরোটা করে নিও, আমার কাছে রুটি বানানোটা খুব সোজা মনে হয়, ঝটপট হয়েছে। আর রুটি বানাতে আমার কেন জানি কোনো আলসামি লাগে না। আমি সবসময় রুটি বানাতে ভালো লাগে। অনেকে যেমন রুটি বানাতে একটা আলসামি, আবার বেলবো, মানে রুটি গোলা করব, বেলবো, ভাজবো, ততক্ষণে ভাত বসিয়ে দিব। কিন্তু আমার কাছে কেন জানি রুটিটা করতে খুব ভালো লাগে। আমাকে যদি বলে যে আমার এরকম অভ্যাস আছে একসাথে 40টা 45টা করে রুটি বেলা। অভ্যাস বলতে যখন মামার বাড়িতে থেকে আমি পড়াশোনা করতাম, তখন আমাদের মামার বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি। তো সবার জন্য যখন রুটি বানানো হতো তখন অনেক অনেক রুটি বানাতে হতো। মনে করো 1 কেজি আটার 1.5 কেজি 2 কেজি আটার রুটিও বানাতে হতো, যেহেতু জয়েন্ট ফ্যামিলি। তো তখন আমি রুটি বেলে দিতাম আর আমার মামিরা বসে বসে ভাজতো। খুব মিস করি আগের দিনগুলো যদিও। আর তোমরা কিন্তু আমাদের ঘরের এই পরিবেশ দেখে ব্যাড কমেন্ট করো না। কারণ হচ্ছে, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি আর আমাদের বাড়িতে স্পেস একদম কম। যেহেতু মাটির চুলায় রান্না করি, চুলাতে রান্না করার জন্য অনেক কিছুই লাগে, যেগুলো রাখার আমাদের জায়গা খুবই স্বল্পতা। হ্যাঁ না, কথা বলিনি। যার কারণে এই যে আমাদের এই রান্নাঘরে, মানে এই খাবার ঘরে আমাদের এগুলো রাখতে হয়। আর এই জন্যই এরকম এলোমেলো সব। যদি আবার একটা আলাদা রান্নাঘর থাকতো বড়, যেই ঘরে আমরা রান্না করি ওই ঘরটা খুবই ছোট। ওই ঘরে এরকম মানে কাঠ লাঠি টাঠি রাখার ওরকম স্পেস নেই। কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে যাবে। ঝটপট রুটি বানিয়ে নিব। একটু গরম জল বসিয়ে দিলাম যাতে রুটিটা একটু নরম হয়। ঝটপট রুটি বেলে নিব, বেলে প্রকৃতি একটা ডিম ভেজে দিব। তারপর খেয়ে দিয়ে ও, আমি তো আবার বিছানার চাদর বিছিয়ে রেখেছি, ওটা ধোবো। তারপর কিছু ভিজা জামা কাপড় আছে, ওগুলো নেড়ে দিব। ঠাকুরের কিছু জামা কাপড় আছে, ধুতে হবে। একটু বাজারেও যাওয়া দরকার, গোপালের জন্য একটু জামা কাপড় বানাতে হবে। জামা কাপড় যা আছে স্টকে খুবই কম। তো চলো আগে রুটিটা বানাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যদি এখন কথা বলি আর রুটি বানাই তাহলে দেরি হয়ে যাবে, মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যাবে। চলো পরে কথা বলি। দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। বললাম না, রুটি বানাতে আমার বাহাত কা খেল। এক কথায় মাত্র 10 মিনিট সময় লেগেছে। রুটি, এই যে রুটি বানিয়েছি, আর একটা ডিম ভেজে নিয়েছি মামের জন্য। প্রকৃতি ডিম খাবে, অতটা খেতে চায় না। তো চলো এখন খাবো আর কথা বলবো মোবাইলে, শাশুড়িকে ফোন দিবে। বিছানার চাদর ভিজিয়েছি বললাম না, বিছানার চাদর ধুয়ে একবারে রোদে নেড়ে দিয়ে, কালকের ভিজা জামা কাপড় ছিল ওগুলো নেড়ে দিয়েছি। বাড়ির চারপাশে ঝাড়ু দিয়ে, তারপর পাতা টাতা যেগুলো ছিল বস্তায় ভরে রেখে, প্রকৃতির আবার পটি ধরেছে, ওকে পটি করি একবারে স্নান টান করিয়ে ঘরে বসিয়ে দিয়ে আসলাম। এগুলো করতে করতে বেজে গেছে 12:30। তো এখন রান্না বসাবো। রান্না বলতে, কালকে ডাল বেশি করে রান্না করেছি, ওই ডাল রয়ে গেছে। আর হচ্ছে কালকে যে মাংস রান্না করেছি, মাংস আছে, অল্প মাংস আছে, ওটা ও প্রকৃতি দুপুরে খাবে। প্রকৃতি যেহেতু মাংস অনেক পছন্দের। আর এখন শুধু রান্না করবো ভাত, টমেটো ভর্তা, আর হচ্ছে ডিমের ভুনা। এই হচ্ছে রান্না বান্না। ভেবেছিলাম পাতাকপির বড়া করব, কিন্তু সবজি যেহেতু ঘরে অন্য কিছু নেই, তাই কালকে সকালে পাতাকপির বড়া চালাতে হবে। আর কালকে থেকে সকালে প্রতিদিন দেবর বাসায় খাবে, মানে সকালে খেয়ে যাবে। তার কারণ হচ্ছে কালকে থেকে তো রোজা। তো রোজায় তো বাইরে নাস্তা করতে পারবে না, সকালে খেয়ে যাবে। একদিকে সকালে রান্না হয়ে গেলে সারাটা দিন ভালো যায়, মানে সারাদিন কাজের চাপ কম থাকে। আর সকালে রান্না না করলে সারাদিন দৌড়াদৌড়ি রূপে যায়। এই যে এখন চাল ধুয়ে নিচ্ছি, চাল দিয়ে আগে ভাতের জাল দিয়ে দিব।
চুলায় আগে ভাতটা বসিয়ে তারপর টমেটো কেটে নেব। টমেটো কেটে টমেটো ভর্তা করব আর ডিম ভুনা করব শর্টকাট। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। বাটা মসলা-টসলা দিব না। এই হলো রান্নাবান্না। এইগুলো কমপ্লিট করতে, করতে থালা বাসন ধুয়ে উঠতে ১টা ১.৫টা বেজে যাবে। ১টা তো না ১.৫টা মিনিমাম বাজবে। তারপরে আবার দুপুরের পূজা আছে, দুপুরের গোপাল সেবা ওগুলো তো করতে হবে। আবার আজকে থেকে আবার ২ জন নতুন টিউশন পড়তে আসবে বিকেলে। তাহলে বিকেলে একটু চাপ আছে। ওরা আসবে ৪:৩০ তাহলে যেহেতু ৪:৩০ আসলে ছুটি দিতে, দিতে সন্ধ্যা লেগে যাবে। সবকিছু মিলে দৌড়ের উপরে থাকতে হবে। চলো কথা না বলে ঝটপট কাজ করে নিই। চাল-টাল ধুয়ে এখন আসলাম রান্নায় জাল দিতে। মানে আজকে চুলাটা অনেক জ্বালাচ্ছিল। অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি ধরানোর জন্য। মানে যেদিন তাড়াহুড়া থাকে ওইদিন সহজে চুলা ধরতে চায় না। চুলা না ধরানোর কারণ আছে। কারণ মা বাড়ি থেকে গেছে অনেকদিন হয়েছে। মা যাওয়ার আগে চুলার পাইপ পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু আমি আর পরে পাইপ পরিষ্কার করিনি। মনে হয় পাইপে অনেক কালি জমে গেছে। যার কারণে চুলায় আজকে জাল ধরতে চাচ্ছে না। অনেক চেষ্টা করছি তারপর বাধ্য হয়ে শুকনো বাইরে কিছু পাতা ছিল, ভাবলাম ওই পাতাগুলো একটুকে রৌদ্রে দিয়ে আসছি, মচমচে আছে পাতাগুলো। তো ওই পাতাগুলো দিলে হয়তো তাড়াতাড়ি ধরে উঠবে জালটা। তাই জন্য পাতাগুলো আবার গেলাম ব্যাগে ভরে নিয়ে আসতে। অল্প কয়টাই পাতা ছিল। ভাবলাম পাতাগুলো ভরে নিয়ে আসি হয়তোবা মচমচা পাতা দিলে জালটা তাড়াতাড়ি ধরে যাবে। তা কথা বলছি এদিকে আবার প্রকৃতি বাইরে বসে আছে। তাই প্রকৃতির সাথে এদিকে আবার কথা বলছি। মানে ও দুয়ারে বসে, বসে খেলছে। আর আমি ঝটপট পাতাগুলো ভরে এখন নিয়ে যাবো রান্নাঘরে। দিয়ে তারপর ঝটপট জালটা ধরিয়ে নিব। রান্নাবান্না শর্টকাট বললাম কিন্তু আজকে আমাকে চুলার জাল ধরাতে গিয়েই আমার শর্টকাটের ১২টা বাজিয়ে দিয়েছে। মানে অনেকটা সময় লেগে গেছে আমার চুলার জাল ধরাতে। তারপর আবার মানে কি বলে আমাদের রান্নাঘরের যে রান্নাঘরের উপরে যে ওইখানে বাইল রাখা হয় ওইখান থেকে এই যে বাইলগুলো নামালাম। নামিয়ে তারপর এগুলো দিলাম। এখন দেখো জালটা ঠিকমতো ধরেছে। যেই টাইমে রান্না করতে আসছি ওই টাইমে যদি আমার চুলায় ঠিকমতো জাল ধরতো তাহলে এরকম দেখো মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেল। মোবাইল স্ট্যান্ডে লাগাতে নিলাম আর দেখি এটা ছুটে গেছে। পুরাটাই ভেঙে গেছে। ভাগ্যিস যে আমার মোবাইলটা লাগানোর পরে এরকম হয়নি তাহলে পড়লেই ভেঙে যেত। আর এই যে প্রকৃতি সব খেলনাপাতি দিয়ে খেলছে। আর দেখো কারেন্টও নাই। গোপাল সোনাকে সেবা দিয়েছি। প্রদীপ ধরিয়ে তারপর গোপাল সোনাকে সেবা দিয়েছি। কারেন্ট নেই কি করব? আর এই যে দেখো আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেল। এখন একটা নতুন স্ট্যান্ড কিনতে হবে। মনটাই খারাপ। ফিরায় দাও। কালকে তো পড়েও গিয়েছিল আর এখনো গেছি। কারেন্টটা ফিরায় দাও গো বাসনা। প্রকৃতি গোপাল সোনাকে কারেন্ট দেওয়ার কথা বলতেছে। এটার জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। যাহ! পুরাই ভেঙে গেল। এটা ছাড়া তো অচল। কিভাবে ভিডিও করব? হাতে ধরে, ধরে ভিডিও করতে তো কষ্ট। গোপাল সোনাকে বললে গোপাল সোনা ঠিকই আমাকে নতুন টেনে দিবে। না গোপাল সোনা? গোপাল সকালে তো তোমাদেরকে বললাম যে আজকে বিকেল থেকে ২ জন নতুন টিউশন পড়তে আসবে। আর প্রকৃতিকে দুপুরবেলা ভাত-টাত খাওয়ানোর পর ঘুম পাড়িয়েছিলাম। আমিও একটু ঘুমিয়েছিলাম। একটু বলতে একটু চোখটা লেগে আসছিল। ওই ১০-১৫ মিনিট ঘুমিয়েছি। তারপর যখন ৩টা ৪৫ এ অ্যালার্ম বেজে উঠল, ঝটপট উঠে গেলাম। উঠে ভাবলাম বিছানার চাদরটা পাল্টে দেই। আর বিছানাটাও ময়লা হয়ে আছে তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নয়তো প্রকৃতি এই যে বিছানায় খেলনা-টেলনা দিয়ে ভরে রেখেছে। আজকে যেহেতু ৩ জন একসাথে টিউশন পড়বে তাই ভাবলাম বিছানায় একটু জাগারও দরকার আছে। তাই জন্য বিছানাটা ঠিকমতো গুছালাম। আর বিছানার চাদর বিছাতে গিয়ে দেখলাম বিছানার বালিশের কভারগুলো পাল্টাতে হবে। তাই বিছানার বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তাহলে এখন ওরা পড়তে আসলে সুন্দরভাবে ওদেরকে পড়াতে পারবো। তারপর দেখো এরপর সুন্দর করে মুখে দাও। মুখে দাও পুরোটা মুখে দাও তাহলে তো আর পড়ে না। হ্যাঁ। দেখছো তুমি একা, একা খেতে পারো? এভাবে একা, একা খাওয়া শিখতে হয়। যখন মুখে দিবা তখন মুখটা সামনে নিয়ে নিবা। মা গোল গোল হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে মুখটা সামনে নিয়ে নাও। শুনলে তো তোমরা প্রকৃতিকে খাওয়া শিখাচ্ছি। ও যদি একা, একা খেতে পারত তাহলে হয়তো অনেক সময় ওকে আমার জন্য অপেক্ষা করতে হতো না। ও তাড়াতাড়ি ওটা খেয়ে নিতে পারত। অনেক সময় কাজের চাপে ওকে টাইম মতো খাওয়াতেও পারি না। তাই জন্য এখন থেকে একটু, একটু করে শিখাচ্ছি। আর আজকে আর ভিডিও করতে পারিনি। দেখলেই তো তোমরা ট্রাইপডটা ভেঙে গেছে। তো এখন সন্ধ্যায় পুজো শেষ করে আমার ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।